আমাদের জন্ম হয়েছে প্রযুক্তির যুগে। প্রযুক্তির ইন্টারনেট, স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া, নেটফ্লিক্স, হইচই, চরকি, এই সমস্ত প্রযুক্তির বিভিন্ন মাধ্যমে বোধ হয়ে থাকা জেনারেশনটা হচ্ছে জেনারেশন জি। এই জেনারেশনটাকে আমরা একদমই বুঝতে পারিনি, চিনতে পারিনি। তাদের কর্মকাণ্ড, তাদের অ্যাক্টিভিটিস, তাদের চিন্তা ভাবনার সাথে আমাদের জেনারেশনের ন্যূনতম কোনো মিল নেই। এরা সব সময় নিজেরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকতেই বেশি ভালোবাসে। যদি কোনো পরিচিত মানুষ বাড়িতে আসে বা দেখা হয়, তাদেরকে সালাম দিয়ে ঘরে বসতে বলে, ড্রয়িং রুমে বসতে বলে আম্মুকে ডেকে দিচ্ছি, আব্বুকে ডেকে দিচ্ছি, এতটুকু সৌজন্যতা কেই তারা অনেক কিছু মনে করে নিজেরা নিজেদের মতন ব্যস্ত হয়ে যাওয়াকেই তাদের জন্য তারা কমফোর্ট ফিল করে এই কাজগুলো করাতে। তো এই জেনারেশনটার সবকিছু নিয়ে খুব বেশি মাথা ব্যথা নেই, সবকিছু নিয়ে তারা মাথা ব্যথা করেও না, কারণ তারা তাদের চিন্তা আমাদের চিন্তার সাথে কোনোভাবেই মিলে না। তারা পৃথিবীটাকে একটা গ্লোবাল ভিলেজ হিসেবে দেখে, ভিলেজ হিসেবেই মানে। সারা পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন জায়গার ঐতিহ্য, সংস্কৃতি, তাদের ওঠা বসা, তাদের চিন্তা ভাবনা, এই সমস্ত কিছু মিলিয়ে তাদের চিন্তা ভাবনা নতুন ভাবে গ্রো করেছে। তাদের এই চিন্তা ভাবনার সাথে আমাদের সময়কার চিন্তা ভাবনা, আমরা অনেক কিছু করতে গেলে অনেক চিন্তা ভাবনা করি, অনেক কথা বলতে গেলে অনেক ভাবে চিন্তা করে দেখি যে এই কথাটা বলা যায় কিনা, এই কথাটা কি সামাজিক হবে কিনা, মুরব্বীর সামনে একটা কথা বলা যায় কিনা। কিন্তু ওরা চাইলেই বলে দিতে পারে আমি তোমাকে চুদি না, তোমার এই কথায় আমি উঠি বসি না। ওরা চাইলেই বলে দিতে পারে পুলিশ কোন চ্যাটের বাচ্চা। এই সমস্ত কথা ওরা চাইলেই বলে দিতে পারে, কিন্তু এই কথাগুলো আমাদের কাছে, প্রত্যেকটা কথা আমাদের কাছে গালি, আমাদের কাছে গালি মনে হবে। আমরা চাইলেই একটা সামাজিক পরিবেশে 10 জন মানুষের সামনে এই কথাগুলো বলতে পারবো না, কোনোভাবেই বলতে পারবো না, কিন্তু তারা নির্দ্বিধায় এই কথাগুলো বলে দেয়। তারা নির্দ্বিধায় তাদের আব্বুকে আম্মুকে আই লাভ ইউ আব্বু, আই লাভ ইউ আম্মু বলে ফেলে। কিন্তু আমরা 90 কিডস যারা আছি, আমরা হয়তো চাইলেও বা জীবনেও একবার আমাদের আব্বু আম্মুকে আই লাভ ইউ আব্বু, আই লাভ ইউ আম্মু বলেছি কিনা সন্দেহ আছে। আমরা ওইভাবে বড় হইনি। কিন্তু এই জেনারেশনটা মুখের উপরে কথা বলে দিতে, সত্য কথা বলতে এদের বাজে না। এরা অত্যন্ত অনেস্ট, এরা অত্যন্ত দূরদর্শী। তাদের দূরদর্শিতা আমাদের, আমরা অনেক পিছিয়ে তাদের থেকে, সত্যি কথা বলতে গেলে অনেক পিছিয়ে। আমরা 90 কিডস হিসেবে নিজেদেরকে সবসময় গর্ববোধ করতাম, নিজেদেরকে সবসময় বলতাম যে আমরা যেটা পেয়েছি অনেকেই সেটা পাইনি। হ্যাঁ, আমাদের গর্বের জায়গা অনেকগুলো আছে, কিন্তু আমরা 90 কিডস যারা আছি, আমরা না আসলে অনেক বেশি হয়তো বাকপটু ছিলাম। আমরা সবকিছুতেই মানে কথা দিয়েই সবকিছু অর্জন, কথা দিয়েই সবকিছু সমাধান করাতে আমরা মনে হয় ইউজ টু বেশি। কথাগুলো হয়তো অনেকের ভালো লাগবে না, অনেকের পছন্দ হবে না, অনেকের হয়তো একটু লাগতেও পারে, কিন্তু কথাগুলো বাস্তব সত্য। আমরা 90 কিডসরা আমরা আসলে এদের মতন এতটা সাহসী না। আমরা যে কোনো কিছুর সমাধান খুব শান্তভাবে করার চেষ্টা করি, খুব দুই একটা কথার মাধ্যমে সমাধান করে দেওয়ার চেষ্টা করি। কিন্তু এই জেনারেশনটা দেখেন একবার, কি জেনারেশন, তাদের নিয়ে আমরা কি ভাবতাম আর তারা কি হলো, কেমন একটা জেনারেশন। এরা ভয় পায় না, এদের ভিতরে ভয় নাই। এরা এরা বুক খুলে দেয়, এরা এরা জামার কাপড় খুলে দেয় বন্দুকের সামনে, গুলি কর, কি করবি কর, গুলি গুলি করবি, মেরে ফেলবি ফেল। এদের বলতে বাঁচে না, এরা বলে ফেলতে পারে। আমরা পারতাম না এই জিনিসগুলো বলতে, আমরা কোনোদিনও পারতাম না। আমরা সব সময় অনেক কিছু অনেক মুখ দিয়ে করার বলার চেষ্টা করি, কিন্তু সময় মতন স্কিপ করে গেছি। অনেক সময় আমাদের আমাদের অনেকের ক্ষেত্রে এগুলো হয়েছে। মূল সমস্যাটা সামনাসামনি আমরা কখনোই হতে চাই না। আমরা চিন্তা করে পাশে থেকে, আড়ালে থেকে যদি কোনোভাবে সমাধান করা যায়। কিন্তু এই কিডস, এই জেনারেশনটা, জেনারেশন জি, কি একটা জেনারেশন! কি দেখিয়ে দিয়ে গেল ওরা আমাদের, কি শিখিয়ে দিয়ে গেল! এই জেনারেশনটা সম্মান শ্রদ্ধা পাওয়ার যোগ্য। বিশ্বাস করেন, এদেরকে সম্মান করা উচিত, শ্রদ্ধা করা উচিত। আমি তো মনে করি আমরা যারা 90 কিডস আছি, আমাদের হাত উঁচা করা উচিত, আমাদের হাত উঁচা করা উচিত এই জেনারেশন জির সামনে থেকে। তোরা দেখিয়েছিস, তোরা পারিস, আমরা ব্যর্থ। আমরা অনেক 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 ক্ষেত্রে ব্যর্থ, যে জায়গায় তোরা সব জায়গায় সফল। আমি জানি না এই আন্দোলনের শেষ কি হবে, ফলশ্রুতি ফল কি হবে, কোন রকমের রেজাল্ট আসবে, কি নিয়ে আমরা আমরা
আবার কথা বলবো, আমরা জানি না ভবিষ্যৎটা কি। তবে তারা যা দেখাচ্ছে, তারা যেটা দেখে গেল, আমরা জাতীয়ভাবে আমাদের শোক পালন করার কথা, তারা বলল যে না আমরা শোক পালন করব না, আমরা লাল রক্তরে লাল লালে রঞ্জিত করে দেব, লাল দিয়ে আমরা ভরিয়ে দেব। ঘটনা কি তাই ঘটলো না? সারা বাংলাদেশ প্রতিটা সোশ্যাল মিডিয়া স্ক্রলে করতে 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 আপনি যত নিচ পর্যন্ত যান, দেখেন না শুধু লাল, শুধু লাল, এত লাল, এত লাল, শরীরের পশম দাঁড়িয়ে যায়, শরীরের প্রতিটা পশম কথা বলতে শুরু করে দেয়, প্রতিটা পশম চিৎকার দিয়ে বলতে চায়, প্রতিটা পশম স্যালুট করে বলতে চায়, জেনারেশন জি তোমাদেরকে লাল সালাম, তোমরা পারবে। আমাদের বিশ্বাস, আমাদের বিশ্বাস, আমরা যেটা পারিনি, আমরা যে ব্যর্থতার গ্লানি নিয়ে গ্লানি বয়ে বেড়াচ্ছি, সেই ব্যর্থতার গ্লানি তোমাদের বয়ে বেড়াতে হবে না, তোমরা পারবে, তোমরাই সফল হবে। জেনারেশন জি, তোমরাই আমাদের ভবিষ্যৎ, তোমাদের স্বপ্নই আমাদের সমৃদ্ধি। তোমরা দেখিয়ে দিয়ে গেছো কিভাবে চলতে হয়, কিভাবে রুখে দাঁড়াতে হয়, কিভাবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হয়। তোমাদের এই স্বপ্ন, তোমাদের এই ত্যাগ, তোমাদের এই শিক্ষাই আমাদের পাথে হয়ে থাকবে। জেনারেশন জি, তোমাদেরকে লাল সালাম।